আমি ফার্স্ট টাইম ঢাকা গেলাম, আর বিশ্বাস করো ফার্স্ট টাইম আমি সিএনজি ভাড়া 400 টাকা দিয়েছি। মালিবাগ পৌঁছাইছি ঠিকই, কিন্তু মালিবাগে যাই কারিদার অফিসার খুঁজে পাই না আমরা। হ্যাঁ, কাউকে যখন সিডিআই এ আমাদেরকে নিয়ে যান বলতেছি, তখন ওরা সিডিআই না বলে আমাদেরকে সিআইডি অফিসের সামনে নিয়ে যাচ্ছে। যে সেশনগুলা মানে এত হাই কোয়ালিটির এবং এত গুরুত্বপূর্ণ। মানে কিভাবে ঘরটা বানাবে? কি হ্যাঁ, ওইটা মানে কিভাবে কিভাবে বানাবো এটাই হচ্ছে তাও আবার মানে আর্টিফিশিয়াল। এমন একটা অবস্থা ছিল, কি করব না করব কিছু বুঝা পাইনি। আমি যখন ফার্স্ট টাইম গেলাম আর গোটা সকল ডাইসিএস কে দেখতেছি, আমি ভাবলাম যে আমি মিশতে পারবো না হয়তো বা। মিষ্টি কুমড়া পাপাইয়া এরকম। আমি ওদেরকে ছোট করতেছি না, কিন্তু আমি মনে মনে এটাই ভাবছিলাম যে ঢাকা ডাইসেস আমার সাথে মিশবে না। টপিকগুলো কিন্তু খুব সহজই ছিল, অনেক যেমন এক একজনের ভাগে এক করতে সময়ানুবর্তিতা, কাচ্চি, রিকশাওয়ালা। টিকটক। আমরাও দাদারা যারা আছি সবাই কিন্তু বিসিএসএম এর লিডিং এ আসছি। আমি লাইফের বেস্ট জিনিস শিখে আসছি ওখানে, যেটা হলো নেতৃত্ব কিভাবে দিতে হবে। আমিও সব সময় চেষ্টা করি বিসিএসএম মানে আমার এইখানে আছে, হ্যাঁ, আর তোমরাও আমার এইখানে আছো। নমস্কার সবাইকে। আজকে আমাদের মাঝে 3 জন যুবা উপস্থিত রয়েছে, যারা বিসিএসএম থেকে আয়োজিত গত 14 থেকে 18 তারিখ ঢাকার মালিবাগের সিডিআই ভবনে লিডারশিপ ট্রেনিং এ গিয়েছিল 4 জন, কিন্তু আজকে জেরোম আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। আর আজকে আমরা তাদের শেয়ারিংটা শুনবো এবং তাদের শেয়ারিংটা খুবই ইন্সপায়ারিং এবং খুবই মজাদার। তারা যেইভাবে উপলব্ধি করেছে, যে সুন্দরভাবে এবং যেই মজাদারভাবে উপলব্ধি করেছে, কারণ সেই ট্রেনিং এর ফেসিলিটেটর গুলো খুবই জোস ছিল এবং খুবই ক্রিয়েটিভ এবং খুবই মজাদার কিছু জিনিস দিয়ে তারা এই ট্রেনিংটি সম্পন্ন করেছে। আশা করি আপনাদের ট্রেনিংটি শুনে খুবই ভালো লাগবে। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের আগামী মাসে এপ্রিলের 9 থেকে 12 যুব দিবস আয়োজিত হতে যাচ্ছে, দিনাজপুর ধর্মপ্রদেশীয় যুব দিবস। আর তোমরা যদি এখানে পার্টিসিপেট করতে চাও, তাহলে তোমরা নিজ নিজ পালপুরুষ নিজ নিজ ধর্মপল্লীতে তোমরা যোগাযোগ করতে পারো এবং সেখানে আমাদের একসঙ্গে আমরা 11তম ম্যাগাজিনও তোমরা দেখতে পাবা। আর যদি তোমরা ম্যাগাজিন গুলো কালেক্ট করতে চাও, তাহলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো। তাহলে চলো এখন আমরা শেয়ারিংটা শুনে আসি। তো কি অবস্থা তোমাদের সবার? তোমরা কেমন আছো? এই তো ভালো ভালো আছি, আছি তুমি কেমন দাদা। আছো? আমিও ভালো আছি। শুনলাম তোমরা কিছুদিন আগে লিডারশিপ ট্রেনিং করে আসলা ঢাকায়, তাই না? হ্যাঁ। তার আগে আমি একটু তোমাদের পরিচয়গুলো শুনবো। আমি যদি আমার হাতের বাম থেকে ধরি, হ্যাঁ, আমার নাম ভেরোনিকা একটা স্নিগ্ধা। আমি ঠাকুরগাঁও দিনাজপুর ডাইসিস থেকে ঠাকুরগাঁও ইউনিট থেকে বলতেছি। আচ্ছা। তুমি এখন ঠাকুরগাঁও ইউনিটে কি হিসেবে আছো বিসিএসএম এর? রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ইউনিট রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছি। তারপরে একজনই পুরুষ আছে, আরেকজন পুরুষ ছিল আমাদের কাছে, কিন্তু সে একটু বাসায় চলে গেছে, সে থাকতে পারে নাই। দাদা, আমার নাম পরশ মুর্মু, আমার বাসা সুইহারি মির্জাপুর, এবং বর্তমানে আমি আর কি বিসিএসএম এর সঙ্গে যুক্ত আছি, আর কি একজন সাধারণ একজন মেম্বার হিসেবে। মেম্বার হিসেবে। আচ্ছা, নমস্কার দাদা, আমি প্রীতি জেনিফার মুর্মু, বিসিএসএম দিনাজপুর ডাইসিস এন্ড রিপ্রেজেন্টেটিভ এবং সুহারি ইউনিট। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে তোমরা যে বিসিএম এর সাথে কবে থেকে যুক্ত আছো যদি বলি, তোমার কত বছর হচ্ছে বিসিএম এর যুক্ত আমার থাকা? 2 বছর হবে। 2 বছর। তোমার পরশ? দাদা, আমার মনে আছে আমি বিসিএসএম কবে জয়েন করেছিলাম, 2022 সালে জুলাই মাসে। আচ্ছা। তাহলে ওই স্নিগ্ধা? হিসাবে আমার 1 বছর হচ্ছে। আচ্ছা, খুবই সুন্দর। শিখনা, তোমাদের ইউনিটটা নতুন হয়েছে আমি জানি। তাহলে তাও তুমি বলতে পারো যে তুমি মিশনের সাথে কবে থেকে যুক্ত আছো? আমি মিশনের সাথে যখন ওয়াইসিএস আসছিলাম, আমি এখানে ওয়াইসিএস থেকে ফেরত যাই, আমি ফাদারের সাথে কথা বলি, মিশনের সাথে কাজে যুক্ত ছিলাম। তখন বিসিএসএম ছিল না, জাস্ট ওয়াইসিএস আর শিশু মঙ্গল ছিল আমাদের। তারপরে পরবর্তীতে বিসিএসএম আসার পর আমরা ওটাতে অনেক জব দিয়ে অংশগ্রহণ করছি। আচ্ছা। তোমাদের লাইফে কোনো কিছু শেয়ার করতে চাও যে তোমাদের ইউনিটকে ঘিরে যে বিসিএসএম তোমরা এত কানেক্টেড কেন? বা বিসিএসএম এর প্রতি এত ভালোবাসা? আসলে হ্যাঁ, ভালোবাসা আছে দেখেই আমি এতদিন ধরে আছি। আর যদি বলি বিসিএসএম এর কথা, প্রথম থেকেই আমার অনেক ইচ্ছা ছিল জয়ন্তকে দেখে, বিশেষ করে দেখতাম যে ইউনিট রিপ্রেজেন্টেটিভ ও, মানে ওকে দেখে আমার একটা শখ জাগছে যে ইস, এই ছেলে এই করতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না। মানে মনের মধ্যে জেদটা ছিল বিধায় ইউনিট থেকে ডাইসিসে আসছি। এখন ইচ্ছা আছে এমন কিছু কাজ করার যাতে নিজের ডাইসিসকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, খুবই সুন্দর। পরশ, তুমি? দাদা, আসলে যখন আমি প্রথমবার বিসিএসএম আসছিলাম, তখন আমার খুব ভালো লাগছিল। অনেকজন যুবক যুবতী এবং ছেলে মেয়েদেরকে দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম যে বাপরে, সবাই সময় দিচ্ছে। আবার ফির যখন আমি আসছিলাম, তখন কিন্তু জানি না তোমাদের সেশনগুলো আমার এত ভালো লাগছিল, এত হাই কোয়ালিটির, আমার খুব ভালো লাগছিল।
ওই পর থেকে আর কি আমি সত্যি বলতেছি দাদা, তখনই আর কি আমি জানছিলাম যে বিসিএসএম নামে কিছু আছে, তার আগে আচ্ছা, কিন্তু আমি জানতামও না। বিসিএসএম এর ফুল অ্যাব্রিভিয়েশন? বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট এন্ড মুভমেন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কিছুদিন আগে যে লিডারশিপে গেলা, এখন এইদিকে চলে আসি। হ্যাঁ, আমরা 13 তারিখ নাইটে 10টায় বাসে উঠছি হ্যাঁ। এবং পৌঁছাইছি আমরা 12টার দিকে প্রায়। 14 থেকে 18 তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রাম ছিল। আর 18 তারিখে সকালবেলা মিশা করে, ব্রেকফাস্ট করে তারপর যে যার ডায়াসিস বের হয়ে গেছে। আচ্ছা, আসলে 14 তারিখে আমাদের এন্ট্রি হয়েছে ওখানে 4টা থেকে 14 তারিখ 4টার পর থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। হুম। 14 তারিখে শুরু হওয়ার পর 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ নাইটে আমাদের গোটা প্রোগ্রাম শেষ হয়েছে। মিশা থেকে শুরু করে সবকিছু। আরো রাতের বেলা কিছু কালচারাল প্রোগ্রাম ছিল। এগুলা শেষ হওয়ার পর 18 তারিখে আমরা জাস্ট সকালে সবাই নাস্তা-টাস্তা করে যে যার মতো ওখান থেকে এক্সিট করছি। আচ্ছা, এই লিডারশিপ ট্রেনিংটা কারা অর্গানাইজ করছিল? বিসিএসএম ন্যাশনাল টিম, ন্যাশনাল তাই না? কোথায় হয়েছিল ইয়েটা, প্রোগ্রামটা? মালিবাগ, ঢাকা কারিতাস অফিস। কারিতাস অফিসে। খুবই সুন্দর। তাহলে প্রথম দিন থেকে যদি একটু এলাবোরেট করতে পারো, তোমরা কিভাবে সুযোগ পাইলা, এখানে সিলেক্টেড হইলা? আসলে ন্যাশনাল টিম থেকে প্রথমে আমাদেরকে ইমেল দেওয়া হয় যে আমাদের ডায়াসিস থেকে যাতে আমরা 4 জন পার্টিসিপেট করি। হুম। তো এমন সময় বলছে মানে সময়ও খুব কম ছিল আমাদের কাছে। মানে আমি কি করব না করব কিছু বুঝতে পারি নাই। পরে হচ্ছে আমাদের যেহেতু বিসিএসএম এর দিনাজপুর ধর্মপ্রদেশে 4 টা ইউনিট। তো আমি ভাবছি 4 জন ইউনিট থেকে 4 টা ইউনিট থেকে 4 জন যাবো আমরা। তার মধ্যে ঠিকও করছিলাম আমি 4 টা ইউনিট থেকে 4 জন। পরে কসবা ইউনিট যেটা কোনো এক কারণে তার পরীক্ষা পড়ে যায়। ওই আসতে পারে মানে যাইতে পারে না। ওর পরিবর্তে আমি যাই। এভাবে। আচ্ছা, আর তোমাদের তাহলে 14 তারিখ থেকে যদি শিডিউল ওয়াইজ আসি, তোমরা 14 তারিখে পৌঁছায় কি পাইলা প্রথম থেকে? গিয়ে দাদা আমরা আর কি যেটা বলি, গিয়ে কারিতাস অফিসটা দেখলাম, খুবই সুন্দর। আচ্ছা, বিল্ডিং গুলা দেখে খুব ভালো লাগলো আর কি। প্রথম মানে ওই প্রথমেই আর কি আমি ঢাকা গেলাম এবং তোমার এটা ফার্স্ট টাইম ছিল এটা ঢাকা যাওয়া? হ্যাঁ, এটা আমি ফার্স্ট টাইম ঢাকা গেলাম। আর বিশ্বাস করো, ফার্স্ট টাইম আমি সিএনজি ভাড়া 400 টাকা দিলাম। সত্যি বলছি তো, আমি গাবতলী থেকে যেটা মহাখালী যেত দূরত্ব, হ্যাঁ, এর থেকে অনেক দূর অতিক্রম করছি, কিন্তু এরকম 300 টাকা কোনোদিন বা 400 টাকা ভাড়া হয়নি আসলে করে। হ্যাঁ, বিষয়টা ঢাকা বলে এমন কথা। হইছে, হ্যাঁ, মানে গাবতলীতে আমরা নামছি। ভাবছিলাম একটু কম নিবে। প্রথম সিএনজি ভাড়া শুনি বলে 800 টাকা। শুনে মাথায় হাত, কি বলে 800 টাকা? হ্যাঁ, পরে বলি কি 800 টাকাতে তো আমি দিনাজপুরে ব্যাক করতে পারবো। হ্যাঁ, বিষয়টা এমন হয়েছে। হ্যাঁ। পরে প্রায় আধা ঘন্টা ধরে আমরা খুঁজছি। দেন একটা 400 টাকা দিয়ে একটা আঙ্কেল যাওয়ার জন্য রাজি হয়েছে। বার্গেন পরে বার্গেন তো করছিলা? হ্যাঁ করছি। পরে গেছি আমরা আর কি, এমন একটা অবস্থা। বাহ, খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স। তবে জার্নিতে আমাদের একটু বেশি মজাও হয়েছে। হ্যাঁ। গাবতলীতে নামার পর এক তো সিএনজিটার একটা সমস্যা হয়েছে। তারপরে সিএনজি পাইছি। পাওয়ার পর আমরা মালিবাগ পৌঁছাইছি ঠিকই, কিন্তু মালিবাগে যাই কারিদাস অফিসার খুঁজে পাই না আমরা। হ্যাঁ, কাউকে যখন সিডিআই এ আমাদেরকে নিয়ে যান বলতেছি, তখন ওরা সিডিআই না বলে আমাদেরকে সিআইডি অফিসের সামনে নিয়ে নিয়ে যাচ্ছে। গেছে। পরে হ্যাঁ। আমি অর্পণ দাকে কল দিছি। দাদা এরকম এরকম ব্যাপার। আমরা তো মৌচাকের এইখানে আছি। তাহলে মৌচাক থেকে কই যাব? হুম, তো পরে বলে আচ্ছা আঙ্কেলটাকে দাও, আমি বলে দিচ্ছি ও তোমাদেরকে আনে দিবে। পরে দেখি দাদা গেটের সামনে দাঁড়াইছে। পরে খুঁজে পেয়েছি আমরা। জোস তো। আচ্ছা, তারপরে গেলা, তারপর? গিয়ে আর কি প্রথমে আমরা রুমের মধ্যে প্রবেশ করলাম। হুম। প্রবেশ করার পর যে যার মতন ফ্রেশ হয়েছি। কতজন তারপর ছিল পার্টিসিপেট ওখানে টোটাল? 27 জন, প্রত্যেকটা ডায়াসিস থেকে হ্যাঁ, ইউনিট। শুধু হচ্ছে সিলেট ধর্মপ্রদেশ উপস্থিত ছিল না। আচ্ছা, আর যদি বলি ন্যাশনাল টিম সহ কতজন সবাই ছিলা? ন্যাশনাল টিম সহ আমরা 27 জন, ওরা হচ্ছে 9 জন। একজন ভলান্টিয়ার ছিল, আচ্ছা, ইভান্স দা। তাহলে প্রায় 36 এর মতো, হ্যাঁ, 36 37। তারপর আমরা রুমে গেলাম, ফ্রেশ হইলাম। তারপর একটা দিলাম লম্বা ঘুম। আচ্ছা, মানে এত ক্লান্ত লাগতেছিল আমাদের, সত্যি কথা। হুম, আর কি বাসে অত লম্বা কোনোদিন জার্নি করি নাই। আসলে আমাদের পৌঁছানোর কথা ছিল, যেহেতু আমরা 10টার দিকে উঠছি, আমাদের হ্যাঁ। পৌঁছানোর কথা ছিল 7টা বা 6টা এরকম। হ্যাঁ। কিন্তু ওই জায়গায় আমরা মানুষটা ঢুকছি 12টার দিকে। এত জ্যাম ছিল। থ্যাঙ্কস গড যে তোমরা ভালো মতো হ্যাঁ, গেছো আর ঈশ্বরকে অনেক সুন্দর করে ধন্যবাদ। আসছো। আর সত্যি কথা দাদা, এত লম্বা জ্যাম আমি ফার্স্ট টাইম দেখলাম। কোনোদিনও হয়তো আমি জ্যামেও এরকম লম্বা জ্যামে ফাঁসি নাই, কোনোদিন জ্যাম দেখিও নাই। তোমার হাইয়েস্ট লং জার্নি কত ছিল মানে এখন পর্যন্ত? এটা তো লং জার্নি হয়ে গেল তোমার। হ্যাঁ, মানে এটার থেকে বেশি কোথাও এটার থেকে বেশি দাদা আমি মনে আছে আমি নওগাঁ গেছিলাম। হ্যাঁ। হাইয়েস্ট নওগাঁ, মানে দিনাজপুরের বাইরে আমি প্রথম নওগাঁয় গেছিলাম। হ্যাঁ,
আর এটা হচ্ছে দ্বিতীয় আর কি লম্বা দূরত্ব Journey. জার্নি, যেটা হচ্ছে ঢাকা। আচ্ছা, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। তারপর স্নিগ্ধা, তারপর কি হলো? তোমরাও ঘুম দিছো? হ্যাঁ। আমরা তো সর্বপ্রথমে যাই রিফ্রেশ হয়েছি। কারণ লং জার্নি ছিল। পৌঁছানোর পর আবার ফিরে মালিবাগে যাই অনেকটা একটু হয়রানি হইতে হইছে আমাদেরকে জায়গাটা খুঁজে পাইতে। কারণ আশেপাশে যাদেরকে সিডিআই বলতেছে ওরা সিআইডি অফিসে নিয়ে যাচ্ছে। এরকম একটা বিষয়। দাদা যখন আমাদেরকে ওকে বলল ১ম বেলা তো দাদা ১ম যখন আমাদের মানে ফোন দিছিল দাদাকে, রিপন দাদাকে। তো রিপন দাদা বলল কি মৌচাক থেকে একটু সামনের দিকে আসো। তো আমরা সামনে ভাবছি কি মৌচাকের দিকে এই পিছনের সামনের দিকে। উনি যে আরো ওই সামনে যেতে বলছে আমরা বুঝতে পারিনি। মানে বিষয়টা হইছে মৌচাক এখানে আপনাদেরকে বলছে এই সাইডে যেতে, আমরা আমরা গেছি ওই অপোজিট সাইডে। সাইডে গেছি। হ্যাঁ, পরে ওই সাইডটা আবার আবার এই আসতে সাইডে হয়েছে হাঁটে আমাদেরকে। যাক, তো এগুলা এক্সপিরিয়েন্স দরকার। হ্যাঁ, এগুলা হ্যাঁ। এক্সপেরিয়েন্স এ তখন আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তো দাদাও আমাদের যেতে আমাদেরকে আ রিসিভ করার পর সুন্দর করে রুমের চাবি দিয়ে দিছে যে, "যাও রুমের মধ্যে ফ্রেশ হও।" তো সবাই ফ্রেশ হয়ে একটা ঘুমিয়ে দিছি। তারপরে ৪ টার আগে যখন আমাদের শিডিউল শুরু হয়, তার আগে আমাদেরকে বড় দিদিরা এসে একবার নক করছে যে, "এবার নিচে আসতে হবে।" তখন আমরা সবাই নিচে উপস্থিত হয়েছি। আচ্ছা, তারপরে? ১ম এ গিয়ে সব ডাইসিসকে দেখে মনে হয়েছিল কি আমরা পরিচিত কি ছিল তোমার? আগের তোমার পরিচিত হ্যাঁ, ছিল? আমার ছিল। তোমাদের পরিচিত ছিল? না, আমাদের না, আমাদের আমাদের কোনো চেনা পরিচিত ছিল না। আচ্ছা, এখন পরিচিত? হ্যাঁ, এখন পরিচিত। এখন হ্যাঁ। এত ভালো বন্ডিং হইছে, একেকজন মেসেজ দিয়ে বলে, "ইস তোমাদেরকে অনেক মিস করতেছি। আবার কবে দেখা হবে?" তো বললাম, "সমস্যা নেই, এনসিতে দেখা হচ্ছে সবার সাথে।" হ্যাঁ, হ্যাঁ। আমি যখন ফার্স্ট টাইম ওখানে গেলাম, যেহেতু ও আগে করে আছে, হুম। তো ওর একটা এক্সপেরিয়েন্স আছে, আমার একেবারেই নাই। তো আমি যখন ফার্স্ট টাইম গেলাম আর গোটা সকল ডাইসিএস কে দেখতেছি, আমি ভাবলাম যে আমি মিশতে পারবো না হয়তোবা। সবার সেভাবে তখন আর কথা বলতেছিল না কেউ। কারণ সবাই নিজের মতো করে নিজের ডাইসিএস এর সাথে বসে নাস্তা করতেছে। তো আমি ভাবলাম আই থিংক সো মিশতে পারবো না আমি। কিভাবে কথা বলবো ওদের সাথে, কিভাবে আ কমিউনিকেশন করবো ওদের সাথে, আমার এটা একটা সমস্যা আমি মনে করতেছিলাম ওই টাইমটাতে। তো পরবর্তীতে দেখলাম আমরা ৩ জন ৩ জনের মানে আমরা যে ৪ জন ছিলাম, আমরা ৪ জন ৪ জনের সাথে মিশতেছিলামই হ্যাঁ, না। মানে আমরা ওখানে কেউ কাউকে চিনি না, চিনিই অন্য না। ডাইসিস। হ্যাঁ, এ অন্য জায়গায় মানে নাস্তা করতে বসতেছে। ও আরেকদিকে বসতেছে, আমি আরেকদিকে বসতেছি। সবাই নিজের মতো করে কিছুক্ষণের মধ্যে দেখতেছে সবাই নিজেকে নিজে রিপ্রেজেন্ট করতেছে যে, "আমি এখান থেকে আসছি, তুমি কই থেকে আসছো?" এই ধরনের একটা। তারপরে যখন আমাদের গ্রুপ ওয়াইজ কাজ শুরু হলো, আমাদেরকে পরের দিন গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে। তো একেকজন ডাইসিএস একেক জায়গা থেকে। আমি ওদের গ্রুপের কথা বলতে পারব না। বাট আমার গ্রুপটা বেস্ট ছিল। বাহ! খুবই সুন্দর। কে ছিল তোমার গ্রুপে? আমার গ্রুপে ঢাকা ডাইসিএস থেকে হলো শাওলি ছিল। তারপরে গৌরব ছিল। আম আই থিংক রাজশাহী ডাইসিএস সাগর। রাজশাহী কি? না, ও বরিশালের। বরিশাল। সাগর সরকার। বরিশাল ডাইসিএস থেকে সাগর ছিল। আর চট্টগ্রাম থেকে কেভিন। কেভিন ছিল। বাহ! নাম মনে রাখছো, এটাই অনেক। তোমরাও নাম বলতে পারবা? হ্যাঁ, দাদা আমিও আচ্ছা। বলতে পারবো। হ্যাঁ, বলো পরশ। আ আম ঢাকা থেকে ছিল স্বর্গ, এবং আমি তবে স্বর্গ ছেলেটা অনেক উনি মজার অনেক ছেলে। ছিল, মানে এত আচ্ছা। মজার ছিল, আমার মিস করতেছি লিটারালি। আচ্ছা, আর আরেকজনকে আমি খুব মিস করতেছি। আমাদের টিমের কথা বলতেছি না, আরেকজন আমার রুমমেট ছিল, ওই খুব ভালো ছিল। আসলে ওর কথা আমার খুব মনে পড়তেছে এখন আর কি। খুব মিস হ্যাঁ, কি করতেছি। নাম? হ্যাঁ, নাম বলো। ওর নাম হচ্ছে কেভিন। আচ্ছা, হ্যাঁ, মানে আমার সাথে এত লিটারালি ফ্রি, মানে আমাকে ইভেন এমনও হইছে আমরা ট্রেনে আছি, এই কেভিন আমাকে মেসেজ দিয়ে বলে কি যে, "পরশকে বলে দাও যে আমি আসছি।" আসলে মানে বাহ! এই কথাটা শুনে আমার সত্যি ভালোবাসা। অনেক, মানে মনটা আগে ভরে গেছে যে আসলে খুব ভালো বন্ধু লাগছে পাইছো ভালো। হ্যাঁ। হ্যাঁ। আর তো আমি যদি আমার টিমের কথা বলি তাহলে আমরা ৭ টা ডাইসিস থেকে মানে গেছি তো আমরা ৭ টা। একটা যেহেতু আসেনি। প্রত্যেকটা ডাইসিস থেকে একজন করে পড়ছিল। তো আমার গ্রুপের নাম ছিল নেলসন ম্যান্ডেলা। ওদের সাথে দিনটা আমার মানে প্রচুর ভালো গেছে। যেমন কৃতি, তারপর ও হচ্ছে বরিশাল ডাইসিসের। জন পিউরিফিকেশন ঢাকা ডাইসিস, আমি কৃতি দিনাজপুর, তারপর শাওন ঢাকার, এগুলোই। আচ্ছা, তাহলে এখন আমারটা বলি। স্বর্গ, তারপর দিনাজপুর থেকে আমি, বরিশাল থেকে অনিতা, তারপর রাজশাহী থেকে তুলনা, আরেকজন ছিল, ভুলে গেছি, সরি। ওর নাম ছিল অরিন। হ্যাঁ, আচ্ছা। অরিন। অরিন। ওইও ঢাকাকার। আর তোমাদের যে গ্রুপ ওয়াইজ কি কাজ ছিল? আচ্ছা, তাহলে যেহেতু বলি গ্রুপ ওয়াইজ কাজগুলা, একটা ম্যাম ছিল লুসি প্রভা রোজারিও ম্যাম। আমাদেরকে যেহেতু আমরা গ্রুপ ভাগ করেছি মোট ৫ টা ইয়াতে। তো ওই সাইডে একদল ছিল, আমরা এক সাইডে একদল। মানে ২০ জন ১৫ জন করে বা ১২ জন করে এরকম ভাগ করে দিছিল। এখন আমাদেরকে বলে ২০ মিনিটের মধ্যে তোমরা বানাবা ঘর,
অন্য দলকে দিছে নৌকা, আমাদের পড়ছে ঘর। তোমাদের এখন পরশ? আমাদের নৌকা পড়ছিল। ওদের নৌকা। নৌকা, নৌকা আমি আছে। ঘরে ছিলাম। আচ্ছা। তো বলছে যে একজন লিডার ঠিক করো তোমরা, যে তোমাদেরকে বলবে এরকম করো ওইরকম করো। মানে তো কিভাবে ঘরটা বানাবে? কি হ্যাঁ, ওইটা মানে কিভাবে কিভাবে বানাবো এটাই হচ্ছে তাও আবার মানে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল, মানে 20 মিনিটের মধ্যে। তোমার মানে হাতে কোনো এমন যন্ত্র নেই। একটা অবস্থা ছিল, কি করব না করব কিছু বুঝা পাইনি। পরে আমাদের তোমাদেরকে ছাড়ে দিছে নাকি? ছাড়ে দিছে, কেমনে বানাবে এটা তোমাদের উপর পুরা। হুম। তো পরে পরে নিচে নামছি আমরা সবাই মিলে, বললাম চলো নিচে যাই দেখি কি কি পাওয়া যায়। পরে দেখি মানে স্টোর রুমে ময়লা কাগজপত্র এগুলা ছিল, পরে ওইগুলা দিয়ে সুন্দর একটা ঘর বানাইছি। মানে কেউ বলতে পারবে না যে ওটা আমরা 20 মিনিটের মধ্যে বানাইছি। আচ্ছা, তোমরা কেমনে বানাইলা? দাদা আমরা প্রথমে যখন আমাদেরকে বললো, ওরা আগে বের হয়েছে আমাদের থেকে আগে, আমাদেরকে পরে বলা হয়েছে, কারণ কেউ জানতো না যে ওরা কি বানাবে আমরা কি বানাবো। হ্যাঁ। কোনো গ্রুপ কোনো কিছুই জানতো না। তো ওরা বের হয়ে যাওয়ার পর আমাদেরকে আসে বললো যে তোমাদেরকে নৌকা বানাতে হবে। আমি জানি না কি দিয়ে বানাবো, তোমাদের কাছে কোনো সরঞ্জাম থাকবে না, নিচে যাবা, যাও। তো আমরা এখন ভাবতেছিলাম, প্রথমে আগে আমরা ওখানেই বসে ভাবতেছিলাম লিডার কে হবে, আমাদেরকে মেনটেন কে করবে। তো আমাদের মধ্যে একজন মেয়ে তখন বলে উঠলো কি, নিচে যেতে যেতে ভাববো লিডার কে হবে, আগে নিচে তো যাই, জিনিসগুলো জোগাড় তো করতে হবে। হুম। তো ওখানে যেতে যেতে আমরা একটা লিডার ঠিক করছি। লিডার ঠিক করার পর ও কেভিন আর আরেকজনকে বলতে পারবো না নামটা, ওরা দুইজনে একটা পাইপ খুঁজে পেয়েছিল। হুম। তো এই পাইপ আর হার্ডবোর্ড কিছু খুঁজে আমরা পেয়েছি, ওখানেই পড়েছিল। হুম। এইগুলা দিয়ে আমরা নৌকা তৈরি আর কি করেছি। ওগুলা ছিল আর কি ময়লা আবর্জনা, আমরা ময়লা ওগুলা দিয়ে আর কি রিসাইকেল প্রোডাক্ট। রিসাইকেল করে Recycle আমরা আর কি নৌকাটা বানাইছি। আবার আমাদেরকে আরেকটা ম্যাম সুন্দরবন বানাইতে বলছে। ওই গ্রুপ কি বানাইতে বলছে? সুন্দরবন। এখন তোমরা কেমন করে বানাবা না বানাবা একান্তই তোমাদের ব্যাপার। সুন্দরবন কেমনে বানাবো আর্ট ছাড়া? হ্যাঁ, তো বিষয়টা এমন হয়েছে, মানে ওরা যেহেতু আলাদা দলে ছিল, আমি আলাদা দলে, ওখানে সুন্দর একটা বাগান ছিল। তো আমরা ভাবলাম কি যে সুন্দরবনে বনে তো অনেক কিছুই থাকে, বাঘ ভাল্লুক হাতি সুন্দরী গাছ, যেমন আমি পড়ছিলাম সুন্দরী গাছে। প্রথমে আমরা লিখছিলাম ওয়েলকাম টু সুন্দরবন, তো গাছ ছিল, গাছের সাইডে একটা খাতার মধ্যে লিখে সুন্দরী গাছ এখানে আটকে রাখছি। এখন যে আমাদের লিডার, ও হচ্ছে পুরা বাগানটা ঘুরে দেখাইছে, ম্যাম এটা আমাদের সুন্দরবন, এখানে এই আছে, মানে এমন একটা অবস্থা হয়েছে। আসলে দাদা, প্রথমে আমরা যখন লিটারালি ওর গ্রুপে আমি ছিলাম, তো যখন আমরা নামি, তো নামি আমরা প্রথমে এরকম একটা বাগান আছে, তো বাগানটাকে আমরা দেখলাম, দেখে এখন আমরা ভাবতেছি এটাকেই তো ইউজ করতে পারি আমরা। তো ইউজ করার মাধ্যমে আমরা নিচে চলে গেলাম। মোহন দাদা নামে একটা দাদা ছিল, মোহন দাদাকে আমরা লিডার ও বানাইছিলাম। হচ্ছে ও প্রেজেন্টেশন খুলনারই ছিল। খুব, হ্যাঁ, ও ভালো প্রেজেন্টেশন করতে পারে। তো ওকে বানাইলাম। তখন ম্যাম একবার আমাদের কাছে জিজ্ঞাসা করলো কি করতেছো তোমরা, তখন অনেক সময় চলে যাচ্ছে। তখন আমরা বললাম কি ম্যাম এটা সুন্দরবন আমাদের, তো সুন্দরবনের জিনিস থাকে কই, আমরা হব ম্যাডাম। তো ও যেমন সুন্দরী গাছ হয়েছিল, আমি খরগোশ মানে হয়েছিলাম। সবাই মিলে ছিল এটা হ্যাঁ, গ্রুপে? সবাই আচ্ছা মিলে। আচ্ছা। কেউ বাঘ হয়েছিল, কেউ সাপ হাতি, হয়েছিল, কেউ হাতি কাঁকড়া। তুমি কি হয়েছিল। হইছিলা? আমি খরগোশ। হ্যাঁ পরশ তুমি? দাদা আমি এদের টিমে ছিলামই না, হ্যাঁ আমি এদের এটা অন্য- টিমে, এই আমার আলাদা আচ্ছা। টিম ছিল, আমি আলাদা টিমে ছিলাম। এটা টিম ওয়াইজ ছিল? হ্যাঁ, হ্যাঁ, টিম team ওয়াইজ। wise। তাহলে এদেরকে সুন্দরবন বানাইতে বলছে তোমাদেরকে? ওদেরকেও সুন্দরবন আমাদেরকে বানাইতে সুন্দরবন। ওরা আলাদাভাবে ওরা করছে, আলাদা আমরা আলাদাভাবে। তোমরা কিভাবে করছো? আমরা দাদা আসলে যেগুলা আর কি, আমরা প্রথমে তো আমরা ডাস্টবিনে গেলাম, ডাস্টবিনে গিয়ে ভাই ওগুলার মধ্যে আর কি যেগুলা আমরা কাজে লাগাইতে পারি একটু সুন্দরবন তৈরি করার জন্য ওগুলা নিলাম। হ্যাঁ। নেওয়ার পর আর কি এখন প্রত্যেকজন আর কি গ্রুপ হয়ে গেছিলাম, মানে আমাদের একটা টিম ছিল, ওই টিমের মধ্যে আর কি কয়েকটা শাখা করে নিয়েছিলাম যে তোমরা এই কাজটা করবা, এই যে এরকম হাতি ঘোড়া ইয়া বানাবা, তাহলে আর এই কয়েকজন তোমরা এই জিনিসগুলো আনবা, আর ওই কয়েকজন তোমরা আর কি জায়গাটাকে প্রস্তুত করো, মাটি টাটি দাও আর কি, নিচের বোর্ডটাকে তৈরি করো। যেহেতু আমরা আর কি ওদের মতন করি নাই, ওরা তো প্রত্যেকেই মানে প্রচুর ভিন্ন ছিল, ওদেরটা এক আমাদেরটা এক। আমাদের এক একজন এক একটা থট, হ্যাঁ। এটাই তো আইডিয়া বের তো হবে আমরা আর সবার কি কাছ সবাই থেকে। মিলে কমিউনিকেশন করে 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 আর কি জিনিসটা আমরা তৈরি করেছিলাম অনেক সুন্দর একটি বোর্ডের মধ্যে। পরবর্তীতে আমরা ওটা প্রদর্শনী করি, ম্যাডাম খুব খুশি হয়ে যাক তোমরা অনেক সুন্দর করেছো। আচ্ছা, খুবই সুন্দর। আমি চাচ্ছিলাম একটু ধাপে ধাপে শুনতে, তোমাদের 15 তারিখ কি হলো, 16 তারিখ কি হলো, বা তোমাদের শিডিউলটা কিরকম ছিল, যে তোমরা সকালে কয়টার সময় ঘুম থেকে উঠতেছিলা, আচ্ছা, ওই যদি কথা বা বলি, যদি বলো আগে প্রথম দিন কি হয়েছে, প্রথম দিন, পরিচয় পড়বো। হ্যাঁ প্রথম দিন আমাদের প্রথমে মিশার দ্বারা আমরা শুরু করি আমাদের প্রোগ্রামটা। মিশা করে আমরা খাইতে যাই, হুম। খাওয়া থেকে আসে পরিচয় পর্ব হয়। পরিচয় পড়বো কিভাবে? নর্মাল? নর্মাল। আচ্ছা ঠিক আছে। তুমি কোন ডায়াসিস থেকে আসছো, ডায়াসিস ভাই বসছিলাম আমরা। তারপর থেকে আমাদেরকে গ্রুপ ভাগ করে দিছে, এই গ্রুপে আমি যেমন আমি বললাম আমি নেলসন ম্যান্ডেলা গ্রুপে ছিলাম। হুম। তো পরে পরিচয় পর্ব হওয়ার পর যে যার মানে দল ভাগ করে দেওয়ার পর সবাই আমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করি
তুমি কোথায় থেকে আসছো না আসছো। তারপর শেষ প্রার্থনা করে ওই দিনকার দিনটা আর কি শেষ করি আমরা ওইভাবে। পরের দিন হয়েছে কি, পরের দিনও আর কি ওই যে সকালে আমরা ঘুম থেকে উঠছি, মিশা করছি, মিশার পরে নাস্তা টাস্তা খাইছি, পরে আর কি একটা সেশন ছিল, ওই সেশনের মধ্যে আর কি একটি তখনও আর কি ওই সেশনের মধ্যে আর কি পরিচয় পর্বটা হয়েছিল অনেক সুন্দর করে একটা গেমের মাধ্যমে। এটা কে নিছিল ওটা? লুসি প্রোগ্রামে। আচ্ছা। ফ্যাসিলিটেটর মেম্বার প্রভা লুসি হুম। রোজারিও আমাদের ম্যাম অনেক সুন্দর আর কি গেমের মাধ্যমে আর কি ইয়া করাইছিল। আচ্ছা, কিভাবে? এটা এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আর কি কোনো কার্যক্রম দিয়ে যদি আমরা কারোর সাথে পরিচিত হয়, আমার খুব এগুলা খুব ভালো লাগে। হ্যাঁ। আর কি এভাবে আর কি এটা একটা ধরনটা গেমের মাধ্যমে। কিরকম গেমটা কি ছিল বলতে পারো? গেমটা একটা ঘুড়ি আঁকতে হবে, হ্যাঁ। ঘুড়িটার মধ্যে 12টা কাঁটা থাকবে, 12টা কাঁটায় তুমি প্রত্যেক আলাদা আলাদা মানুষের নাম লিখবে। কিন্তু নিজের ডাইসিসের হবে না। নিজের এখন ডাইসেসের মনে বাদ করো দিয়ে 11টায় লিখলাম বিশাল, এখন ওর কাটার মধ্যে লিখা থাকতে হবে প্রীতি, এরকম মানে মানে আমার মিলতে হবে। মিলতে হবে। হবে। হ্যাঁ। এটা কিভাবে হবে? তুমি তো সবার নামও জানো না ওই কয়েক। কমিউনিকেশন তো ওটাই ওই যে করতেছে। ওটাই তো। জিজ্ঞেস করে হ্যাঁ, এইভাবে দাদা আর কি। আবার কনফিউজ করতে হবে যে আমি 11টাতে নাম লিখছি, তুমি আমার নামটা 11টাতে হ্যাঁ লেখো। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম, দেখি? মানে আর কি আচ্ছা, খুব মানে ইন্টারেস্টিং এবং এত মজা লাগছিল ওই জিনিসটা আমার এখনো মনে আছে। আসলে জোস। তাহলে আমার কমিউনিকেশন হয়ে গেল, আমি একে অপরের নামও হ্যাঁ, জানি ফেললাম। হ্যাঁ। আবার ফির শুধু তোমার শুধু নাম না আর কি, ওই কি মনে পছন্দ করে পছন্দ করে, কোন ডাইসিসের, কোন হ্যাঁ। ইউনিটের বা বাহ। এছাড়া তুমি অন্যান্য যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন থাকে। কত মনে যেমন, লাগছিল 27 জনের? আমার একটা মনে আছে, আমি একটা দিদিকে ওই দিদিটা ছিল বরিশালের, ওর নাম ছিল কৃপা। তো ওই কৃপা দিদিকে আমি বলছিলাম যে দিদি তোমার নাম কি, ওই যে নাম বললো, ওর কি পছন্দ ওটা বললো, এবং আমি ওকে শেষে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমার ফোনে লাস্টের নম্বর কি, তখন ওই বললো যে আমার লাস্টের নম্বর 35 আচ্ছা, 35। আচ্ছা ঠিক আছে, এখন তোমার বলো। তখন আমি আমার নাম বললাম, আমার পছন্দ বললাম, এবং আমার কি পছন্দ লাগে, আমার ফুটবল খুব খেলতে ভালো লাগে দাদা, আমি ফুটবল খুব পছন্দ করি হ্যাঁ। মন থেকে। তো আর কি আরো আরো বললো যে আরো কিছু নতুন কিছু অ্যাড যেটা আমি আর কি মনে রাখতে পারবো। তখন আমি আমার ফুটবলের পজিশনটা বললাম। হ্যাঁ, আচ্ছা। তো যেটা সবাই খুশি হয়েছে। হ্যাঁ, আসলে ওই দিদিটা, কৃপা দিদিটা ওই প্রথম জানলো যে ফুটবলে আবার পজিশন থাকে, যেমন আচ্ছা। ডিফেন্সের একটা পজিশন থাকে আলাদা হ্যাঁ, আলাদা, striker, স্ট্রাইকারের midfielder। বিভিন্ন পজিশন থাকে। তো আমি আমার পজিশন বললাম সেন্টার ব্যাক। তখন ওই জিনিসটা খুব মনে রাখছে যে ও, আর যখনই পরে ওই পরিচয় পর্বের পর আর কি যখনই ওর সাথে আমার আলাপ হয়েছে বা কথা হয়েছে, তখন ওই আমাকে প্রত্যেকবার জিজ্ঞেস করছে যে তোমার পজিশন সেন্টার ফরওয়ার্ড না? বাহ, খুবই সুন্দর। আর তুমিও কিছু বলতে চাও এখানে? ও এই খেলাতে হ্যাঁ, হ্যাঁ। এই খেলাতে আরেকটা নিয়ম ছিল যে নিজ নিজ ডাইসিএস এর নাম লেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা, মানে তুমি হচ্ছে এদের তিনজনের হ্যাঁ, লিখতে না, পারবে না, লিখতে বাকি পারবো না। তিনজন। আমি অন্য ডাইসিস। ওখানে হইলো আরেকটা জিনিস যেটা কমিউনিকেশনের জন্য খুব ভালো আমি মনে করছিলাম। যখন প্রথমে তো আমরা যখন গ্রুপলি ভাগ করা দিয়েছি, তাহলে আমি ওই গ্রুপের যে গ্রুপে আছে সেই গ্রুপের কিন্তু মেম্বারদেরকে চিনি না। হুম। তারপর ও যে গ্রুপে আছে ওই গ্রুপের মেম্বারদেরকে আমি চিনি না। শুধু আমি আমার গ্রুপের মেম্বারদেরকে চিনি, আর আমার ডাইসিএস বা যে আমার রুমমেট আছে তাকে চিনি। তো ওখানে হইলো কি যে তুমি তোমার গ্রুপের ওখানে নাম লিখতে পারবে না। সেকেন্ড, তুমি হইলো তোমার ডাইসিএস এর নাম লিখতে হবে। তাহলে তোমাকে কমিউনিকেশন করার জন্য সেকেন্ড গ্রুপে যেতেই হবে। হ্যাঁ, আবার ফির মেনটেনও করতে হবে যে ওর যদি একই নাম হয় তাহলে তোমারও একই নাম হতে হবে। হ্যাঁ। তো এই দৌড়াদৌড়ি 10 মিনিটের মতো ছিল। এই দৌড়াদৌড়ির মধ্যে অনেকজনকে চিনে গেছে, অনেকজনের পরিচয় গেছে, আর কার কি পছন্দ বিশেষ করে সবাই। আর আরেকটা ছিল যেটা মুখস্থ রাখার, উনি কিন্তু পরবর্তীতে নাম ধরে ধরে জিজ্ঞাসা করছে কয়জনের নাম তোমার মুখস্থ হয়েছে আর তার পছন্দ বলো। লুসি দিদি। লিটিকলি হ্যাঁ, একদম সামনে নিয়ে যায়, উনি খাতা নিয়ে নিয়ে বলতেছে আমি 11 নম্বরে কার নাম লিখছো বলো, হ্যাঁ, তার পছন্দ বলতে কি। পারলে মানে যেমন একটা ছেলের কথা বলি, স্বর্গ। ও হচ্ছে ঢাকা ডাইসিসের, মানে এত শয়তানি করছে, ওকে সবাই মিলে আমরা শাস্তি দিছিলাম, তুমি প্রতিদিন 3 মিনিট করে নাচ করে দেখাবা আমাদেরকে। দেখেছে? হ্যাঁ, দেখেছে। এমনকি আমরা ওর সাথে নাচছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওই একা কেন নাচবে, আমরা আর কি ফ্রেন্ড হিসেবে ওর সাথে পার্টিসিপেট খুবই করলাম। সুন্দর। তাহলে প্রথম দিন তোমাদের পরিচয় দিয়ে শুরু হলো একটা সেশন, তারপরে মাঝখানে আর কি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সেশন ছিল। তোমার নেতা কি, নেতৃত্ব কি, এবং আরো আমাদের বিশালদা আর কি অনেক সুন্দর সেশন নিয়েছেন আমাদের বিসিএসএম কি এগুলা নিয়ে আর কি। বিশাল দাও ছিল। সরি বিশাল আমি ছিল না। সরি, স্বপ্নীল দা স্বপ্নীল দা, স্বপ্নীল দা, সরি। সমস্যা নাই, আমার বন্ধুই হয়। হ্যাঁ, তোমার তো বলছিল। যাই হোক, আচ্ছা, তারপরে
স্বপ্নিল আচ্ছা, ছিল আর ওইদিন যদি আমি কথা বলি, ওইদিন প্যাট্রিক দাও আসছিল। হ্যাঁ। তো আচ্ছা। এবার যেহেতু আমরা যুব দিবসে গেছিলাম, আমরা দিনাজপুর গুলো একটা অ্যাকশন সং করছিলাম, হ্যাঁ যেটা টাম্বিরা জিহবা। হ্যাঁ দাদা এত পছন্দ করছে, এত পছন্দ করছে, মানে ও ভিডিও করছে, যখন সেশন শুরু হয় তখন বলে যে আসো তোমাদেরকে আমি একটা নাচ করাই, তখন বলে যে দিনাজপুর থেকে কে কে আসছো, পরে আমরা 4 জনই হাত তুলি। হুম। পরে বলে এবার যুব দিবসে কে কে গেছিলা, পরে আমি একাই হয়ে যাই। পরে বলে যে দিনাজপুরের আমার একটা অ্যাকশন সং এত ভাল লাগছে, মানে বলার বাহিরে। পরে গানটা ছাড়ে, সবাই নাচ করি আমরা, সবাই অনেক মজা ও পায়। আচ্ছা, প্রেটিক দা হচ্ছে রেকর্ড করে রাখছিল, পরে হ্যাঁ, ওটা প্লে হ্যাঁ। করছে। পরবর্তীতে ইয়ে জোস। করছে। হুম। তাহলে তারপরে স্বপ্নিলের সেশন ছিল, আর কার সেশন ছিল বলতে পারো, বা কার সেশন তোমার খুবই ভালো লাগছে? আচ্ছা, আমি যদি একটা কথা বলি সেশনের কথা, চয়ন রোজারিও স্যারটার আমার সেশন এত ভালো লাগছে। ও হচ্ছে আমাদেরকে একটা শিডিউল দিছিল। শিডিউল বলতে কি, মানে ওখানে লেখা ছিল কে সাঁতার কাটতে পারে না, কে কি করতে পারে, মানে সে এক একজনের ভালো দিক। আমি কিন্তু নিজে সাঁতার কাটতে পারি না। তো আমিও ওই পারি না। জায়গায়, হ্যাঁ, ওই জায়গায় আমার নাম একটা ছেলে লিখছে যে প্রীতি সাঁতার কাটতে পারে না। এখন আরেকজন লিখছে যে যে ভালো রান্না করতে পারে। এখন তোমার কোন গুণগুলা, ওই গুণগুলা কিন্তু সব নাই তোমার কাছে, হ্যাঁ। বেশিরভাগই নাই। তো এরকম লিখতে লিখতে বুঝছি যে একজনই কিন্তু সব কাজ আমরা করতে পারি না, হুম একে অপরের সাহায্য লাগেই আমাদের। হুম। এটা অনেক ভালো লাগছে আমার। জোস। তুমি এরকম কিছু শেয়ার করতে পারো পরশ? দাদা আমার সব থেকে সেশন ভালো লাগছে আর কি স্বপ্নিল দার, এবং আমাদের যে ফ্যাসিলিটর মেম্বার ছিল প্রভা লুসি রোজারিও ম্যাম আর কি, ওনার সেশনটা খুব ভালো ছিল। কেন ভালো ছিল, কারণ প্রথমে যদি ম্যামের কথা বলি, তাহলে ম্যাম আর কি সেশন তো নিচে নিচে অনেক, ওনার কথাগুলো আর কি অনেক সুন্দর লাগছে আমাদের। আর দ্বিতীয়ত তিনি এরকম সেশন চলাকালীন আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছেন, হ্যাঁ, যেটা আর কি আমার সব থেকে ভালো লাগছে। এবং কোনোদিন মানে কোনো সময় আর কি ওর সেশন আমার বিরক্তি বা ওরকম ফিল আসে না যে হ্যাঁ বিরক্ত লাগতেছে একটা শুধু। নাচ শিখেছিল যেটা অনেক ভালো লাগছিল। হ্যাঁ, দেখাবা? যে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, পাপাইয়া, এরকমই। পাপাইয়া, জোস। খুব ভালো লাগছিল আমাদেরকে। তারপর Same. স্বপ্নিল দার যদি কথা বলি আর কি, স্বপ্নিল দা অনেক সুন্দর সুন্দর কথা আর কি বলছিলেন। আমাদের বিসিএসএম কবে স্টার্ট হয়েছিল, কিভাবে হয়েছিল, কারা কারা যুক্ত ছিল। 1991 থেকে বিসিএসএম এর যাত্রা শুরু হয়। হুম আমাদের মোট 8টা ডাইসিস, 1500 মেম্বার এবং 30+ হচ্ছে ইউনিট। হুম। কিন্তু আগে এরকম ছিল না। আগে তোমার এখন আগে আগে মেম্বার ছিল মাত্র 31 জন, যখন 1991 সালে শুরু করে প্রথম। এখন প্রায় আমরা 1500। আর প্রথম দিকে আর কি ডাইসিস ছিল মাত্র 6টা হ্যাঁ, যখন ওরা শুরু করে। আর ওদের মেম্বার খুব কম ছিল। আবার যারা আর কি পরিচালনা করবে ন্যাশনালে, ওদের আর কি টিম মেম্বার গুলো কম ছিল। হুম। তারপরও তারা করে নাই, হার মেনে নেয়, পরবর্তীতে এটা চালিয়ে গেছে এবং এখন বর্তমানে এখন অবধি বিসিএসএম আছে, এবং আমরা তার সাথে এবং যুক্ত আছি। থাকবে। 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 হ্যাঁ। সিংহা তোমার? আমার যদি বলো তাহলে আমার প্রভা ম্যামের ক্লাস অনেক ভালো লাগছে। আরেকজন ম্যাম ছিল ফ্যাকাল্টি মেম্বারের, ওনার নাম অর্পা খুরশিদা। ও, খুশিদা খুরশিদা ম্যাম। ম্যাম। উনি হলো কমিউনিকেশনের উপরে একটা, মানে যোগাযোগের উপরে একটা ক্লাস নিয়েছিল। অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছে যে আমরা যোগাযোগ কিভাবে স্থাপন করব, কার সাথে কতটুকু যোগাযোগ রাখা দরকার। বিশেষ করে একটা টিম লিড করতে গেলে একটা নেতার মধ্যে কতগুলা গুণ থাকা দরকার, হুম আর তাকে কিভাবে ওই টিমটাকে পরিচালনা করতে হবে। কারণ আমরা অনেক সময় হয় কি যে আমরা হয়ে যাই, বাট আমরা জানি না যে ওটাকে লিড কিভাবে করতে হবে। এই জন্য ওনার ক্লাসটা আমার খুব ভালো লাগছিল, যে আমরা যোগাযোগটাকে কিভাবে স্থাপন করবো, তাহলে নিজের তোমাদের প্রভাবটা কিভাবে দিনে রাখবো। কয়টা সেশন ছিল? দিনে 10টা থেকে 1 2 3 4 4টা করে 4টা করে থাকতো। 4টা করে সেশন সারাদিনে ছিল। 4টা, 4 দিনে তোমরা 16টা সেশন সেশন। পেয়েছো 16টা সেশন প্রায়। এবং আর হ্যাঁ, দাদা বলো। আমি যদি বলি যে সেশন গুলা মানে এত হাই কোয়ালিটির এবং এত গুরুত্বপূর্ণ, মানে আমি বুঝতে পারতেছি, আমি তোমাদের কথা শুনেও বুঝতে পারতেছি যে খুবই মজা হয়েছে তোমরা। হ্যাঁ, আমরা অনেক মজা হ্যাঁ। পাইছি। আসলে এর আগেরবার লিডারশিপ ট্রেনিংও আমি গেছিলাম 2023-এ, এবারও আমি পার্টিসিপেট হিসেবে গেছিলাম। তো ম্যামরা এটাও বলছে 2023 থেকে 2022 থেকে 2024-এর লিডারশিপ ট্রেনিং এর মেম্বার গুলা সবাই অ্যাক্টিভ ছিল, সব দিক থেকে। সবাই একটু অফুরন্ত হ্যাঁ, নাকি? হ্যাঁ। একটা চার্মিং আছে তোমাদের হ্যাঁ, কারণ মধ্যে। হলো কি, ওনারা যখন আমাদেরকে ক্লাস নিত, মানে অবশ্যই উনি বক্তা ভালো, তার জন্য আমি শ্রোতা ভালো, হুম। ওনারা অবশ্যই অনেক ভালো। তো ওনারা যখন ক্লাস নিতে নিতে আমাদেরকে বোর হচ্ছে তোমরা, আর সবাই একসঙ্গে চিল্লাই বলতাম না আমরা বোর হচ্ছি না। আর যখনই বোর হইতাম আমরা তখন বলতাম আচ্ছা চলে আসো আমরা একটা অ্যাকশন সং করি বা কিছু তারপরে একটা আইস ব্রেকিং ছিল, সেখানে হচ্ছে মানে আইস ব্রেকিং হইলেই দিনাজপুর কোথায়,
আইস তার ব্রেকিং এ কি মধ্যে করাইছে? একটা অ্যাকশন সং অ্যাকশন করাইছিলাম সং। যেটা হচ্ছিল জগতের জলেতে মেটি না আমার আচ্ছা, তৃষ্ণা। আচ্ছা। এই যখনই আইস ব্রেকিং হইতো তখনই সবার মুখে একটাই কথা, বিশেষ করে অর্পণ দা আমাকে সামনে এসে জিজ্ঞেস করছে, প্রীতি কোন গানে নাচ করবা? জগতের জলেতে? হ্যাঁ দাদা, আচ্ছা করো করো, আমার এটা খুব ভালো লাগে। এরকম হচ্ছে বিষয়টা। মানে এখনো আমাকে এই যে আসছে যে আমি দিনাজপুর, সব ডাইসিসে আমাকে মেসেজ দিয়ে বলে, প্রীতি প্লিজ দয়া করে আমাকে দাও না ওই অ্যাকশন সংটা গানটা। আচ্ছা, আমরা লিরিক্স গুলা পাঠাই দিব। হ্যাঁ, আবার বরিশালের ওই যে সিমলাদি এবার যে ন্যাশনাল টিমে নতুন ইয়ে হচ্ছে, ও আমাকে বলে যে প্রীতি ওই যে টাম্বিরা জিহবা গানটা দিবা আমাকে। ও হচ্ছে তোমাদের সাথে ন্যাশনালেও নাচছিল, মানে যুব হ্যাঁ, দিবসেও হ্যাঁ, নাচছিল। হুম। যুবদেব নাচছিল, তো বলছে প্রীতি দেওয়া যাবে? আমি বলছি, হ্যাঁ কেন দেওয়া যাবে না, অবশ্যই দেওয়া যাবে। হুম। এরকম এছাড়াও আরো দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে আর কি আমাদের যেটা ন্যাশনাল চ্যাপ্লেন আমাদের ফাদার বিকাশ ফাদার বিকাশ। ওনারও আর কি একটা খুব গুরুত্বপূর্ণ সেশন ছিল, খুব ভালো লাগলো। আচ্ছা, দ্বিতীয় দিনে খুরশিদা মেমের গেল, ফাদার বিকাশ গেল, তারপরে উনি অনেক সুন্দর আমাদের সেশন নিয়ে আছে। আবার সেশন বললে ভুল হবে, ওনার একটা মিশা ছিল। আচ্ছা মিশার মধ্যেই সেশনটা নেওয়া হয়েছিল। উনি আমাদেরকে অনেক ধরনের জ্ঞানমূলক কথা যেটা আমাদের জীবনে পরবর্তীতে আমরা আরো 16 তারিখে আমাদের রাউন্ড টেবিল ডিসকাশন ছিল, যেখানে বিসিএসএম এর প্রথম যে 1991 সালে প্রথম প্রেসিডেন্ট ছিল উনি আসছিলেন, এবং আরো যারা তাই? সিনিয়র্স গুলো আসছিল। হ্যাঁ, হুম। আহ, মানে 1991 থেকে 24 পর্যন্ত যারা যারা ছিল মোটামুটি সবাই আসছে। আচ্ছা হুম। তখন ওখানে আমাদের বলছে যে তোমাদের ডায়াসিসে কি প্রবলেম বা কি করলে ভালো হবে এগুলো তোমরা তুলে ধরো তাদের সামনে, তাহলে তাদের মানে যত অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। তো এক একজন এক এক ডায়াসিস, সবার তার একই প্রবলেম না, সবাই যে যার প্রবলেম বলছে, প্রবলেমের সলভও পাইছি আমরা, ভালো হয়েছে। আর মানে আসলে খুব ভালো লাগছে যে আসলে যে 1991 সালে যারা শুরু করছিল এটা তাদেরকে আমরা দেখা পাইছি। এটা আমাদের সৌভাগ্য যে আমরা তুমি তো গত লিডারশিপে গেছিলে, গত লিডারশিপে না। তারা আসে নাই। আসছিল মনে হয়। আচ্ছা, কিন্তু এবার প্রায় সবাই আসার চেষ্টা হ্যাঁ, করছে। প্রায় সবাই আসে। আসলে তিনি আমাদের সঙ্গে শুরু থেকে এমনকি আমরা অনেকক্ষণ প্রথমে কি ঘটছে না ঘটছে সম্পূর্ণ শেয়ারিং করছে, আমাদের Sharing সাথে করছেন। কেমন করে করছে না। আর ওই দিনকার আসলে আমি মনে করি উনি নিজে আর কি জীবনে সব থেকে আর কি অনেক লম্বা সময় দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, অন্যান্য আসছিল তারা কিন্তু বিভিন্ন কাজের কারণে হয়তো চলে গেছিল, কিন্তু উনি যান নাই। উনি এমনকি আমাদেরকে আমাদের ওই যে আমাদের যে রাউন্ড টেবিল ডিসকাশন ছিল ওটা কিন্তু 10টা 10:30 11টা পর্যন্ত গেছে। হ্যাঁ, তা- যেখানে তিনি আমরা তিনি শেষ শেষ পর্যন্ত আমাদের হওয়ার ছিলেন। 10টায় কথা ছিল, হ্যাঁ, ওই জায়গায় আমরা 11টা 11:30 শেষ করছি। এবং তিনি শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আর নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন। এবং আমরা সৌভাগ্যবান যে আমরা ওনাকে দেখছি, ওনাকে দেখলাম, খুব ভালো লাগলো। উনি যে এখনো জীবিত আছেন। আমরাও দাদারা যারা আছি সবাই কিন্তু বিসিএসএম এর লিডিং এ আসছি। হ্যাঁ। আমি হোক, অলি দাদাও আগে সেক্রেটারি ছিল, প্রাক্তন সেক্রেটারি, আমাদের পলাশ দাদা হোক, হ্যাঁ, বা যদি বলো রঞ্জন আঙ্কেল, বা ধরো বিজয় মামা, আমরা কিন্তু সবাই বিসিএসএম এরই এক একটা এক্সাম্পল, বা এখনো কাজ করতেছে বিসিএসএম এ। এই যেমন পেট্রিকদার, তাহলে একটা কথা বলি, যেহেতু বললে বিসিএসএম এর ইয়াতেই আসছো তোমরা, ও যখন নতুন চাকরির ইন্টারভিউ দিতে যায় শেয়ারিং করছে আমাদের সাথে যে মানে তার আগে প্যাট্রিকদার আগে 18 জন মেম্বার ওরা কিন্তু রিজেক্ট হয়ে গেছে ওখান থেকে, চাকরি থেকে। এখন যে হচ্ছে স্যার প্যাট্রিকদার যে ইন্টারভিউ নিচ্ছে, প্যাট্রিকদাকে জিজ্ঞেস করলো তোমার মধ্যে এমন কি আছে যে যাতায়াত আমাদের নেই এখানে। পরে বলে যে আমাদের যে পোপ মহোদয় আছে আমি তার সাথে দেখা করছি। পরে বলে যে বিসিএসএম কি, এগুলা বলে। এখন প্যাট্রিকদের যে স্যারটা, ও যদি তার স্যারকে মেল পাঠায় ওইটা আগে প্যাট্রিকদের কাছ থেকে নেয়, নিয়ে তারপর দেয়, বাহ, এরকম। দোস্ত অ্যাকচুয়ালি উনি বুঝাইতে চাইছেন যে BCSM বিসিএসএম থেকে আমাদেরকে কতটা ডেভেলপমেন্ট করতেছে। হ্যাঁ। যেমন আমার কথাটা আমি বলি, প্রথম যখন আমি বিসিএসএম এ ছিলাম না, তো আমি সেভাবে একটা লিড দিতে পারতাম না। মানে একটা টিমকে কিভাবে লিড দিতে হবে বা টিম তোমার কথা কেন শুনবে, হুম। এটা একটা বিষয় ছিল। তো বিসিএসএম হলো, উনি যেটা বুঝাতে চাচ্ছে যে বিসিএসএম লিডার হওয়াতে হেল্প করে। 10টা মানুষের সাথে কনফিডেন্টলি কিভাবে কথা বলতে হবে এটা বিসিএসএম শিখায় আমাদেরকে। হুম। বেসিক্যালি ওটাই উনি আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন। আর আমি যেভাবে দেখলাম তোমাদের গেম গুলা যেভাবে হইছে আর তোমরা যেভাবে বন্ডিং বানাইছো, হ্যাঁ, তোমাদের অবশ্যই এগুলা কমিউনিকেশন বিল্ড আপ হবেই। হইছে। হ্যাঁ, তবে হয়ে একটা গেছে। সেশন আমার খুব ভালো লাগছিল। আমাদের ডিবেট ছিল, তো হ্যাঁ। হুট করে আমাদের সবাই মানে রাজি change হইল হয়ে না গেছে। ডিবেটের মধ্যে। হ্যাঁ।
রাজি না হওয়ার কারণে তখন ওটা একটা ওনারা তখন একটা গেম খেলছে যে যার যেটা টোকেন আসবে ওই হিসাবে ওকে বক্তব্য দিতে হবে। উপস্থিত মানে 2 বক্তৃতা মিনিট টাইম, 2 ওই মিনিট টাইমের টাইম মধ্যে তোমাকে বলতে হবে। বলতে হুম। হবে। তো এটাতে না আমরা একটা জিনিস শিখছি যে আমরা যতই সিটের মধ্যে বসে বড় বড় কথা বলতে পারি, হ্যাঁ কিন্তু যখন ওটা আমাদেরকে এক জায়গায় যাই বক্তা হিসেবে বক্তব্য দিতে হয়, জাস্ট অনেক কঠিন ওটা। হ্যাঁ, আর মানে আর কি টপিক গুলো কিন্তু খুব সহজই ছিল। হ্যাঁ, অনেক তারপর যেমন একেকজনের ভাগে এক করছে। সময়ানুবর্তিতা, কাচ্চি, রিক্শাওয়ালা, টিকটক তোমাদের কি পড়ছ টিকটক, তোমার কি পড়ছিল? সময়ানুবর্তিতা। আচ্ছা আমার পড়ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ আমার ন্যায্যতা কি বলছো? রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। সে ওখানে আমি ওখানেও বলতেই পারি না। আসলে দাদা আমি ওখানে কিভাবে বাঘের মতো আসলে মানে ওই জিনিসটা এমন না 2 মিনিটের মধ্যে ভাবে চিন্তা করে যে বলবো, মানে মানে দাদা আমার টপিক পড়ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, মানে ওখানে আমি বাঘের মতন গর্জন না দিয়ে মিয়াও হয়ে গেছি, মানে বিলাই হয়ে গেছি দাদা, সত্যি আমার কথাই বার হচ্ছে না। সমস্যা নাই, কিন্তু তুমি যে চেষ্টাটা করছো হ্যাঁ। তোমার নেক্সটে তুমি আর থামবা না, নেক্সটে তুমি উঠবা। হ্যাঁ, এই কমিউনিকেশন গুলো তোমাদেরকে ডেভেলপ করতেছে, তোমাদেরকে সামনে আসার কথা বলা শিখাচ্ছে। তোমাদের ট্রেনিংটা হয়েছে কি লিডারশিপ ট্রেনিং, নেতৃত্ব কিভাবে নেতৃত্ব দিতে হয়, হ্যাঁ। নেতৃত্বের কিভাবে গুণাবলী থাকা দরকার। হ্যাঁ। আশা করি এই জিনিসটা তোমাদের ডেভেলপ হবে। আর তোমরা যেটা পাইছো হস্তান্তর করবা তোমাদের মেম্বার গুলাকে, অবশ্যই শেয়ার করতে হবে। তাহলে আমরা একটু তৃতীয় দিনে চলে যাই। তৃতীয় দিনে যদি যাই তাহলে আদিত্য দা, জাসিং দা, তারপর শ্রাবণী দি, আমাদের যে প্রেসিডেন্ট বিসিএসএম এর এখন, তারপর প্রিয়া দিদি, প্রিয়া দিদি, অর্পণ দা, এদের সেশন। শ্রাবণীকে সবাই শ্রাবণী নামে চিনে না পলিন নামে চিনে? পলিন নামে চিনি। পালিন। হ্যাঁ পলিন। আমি বললাম শ্রাবণী, আচ্ছা পলিন। শ্রাবণী বা হুম, পলিন দিদি এমন একটা ব্যক্তি, উনি যে একজন প্রেসিডেন্ট হয় বিসিএসএম এর, আচ্ছা ওনাকে দেখে উনি যদি পরিচয় না দেয় বা কেউ যদি ওনাকে পরিচয় না দিয়ে দেয়, কেউ বলতে পারবে না যে উনি হ্যাঁ। একজন এটা president। তুমি কোন প্রেসিডেন্টকে কারণ- চিনে পাবা না, সব মিলকেও তুমি বুঝতে পারবে না যে ও হ্যাঁ, প্রেসিডেন্ট মানে- ছিল, পেট্রিক দাকে বুঝতে পারবে না যে প্রেসিডেন্ট ছিল। সবাই খুবই হাম্বল বিসিএসএম এর, হ্যাঁ, সেটা প্রচুর। মেম্বার হোক হ্যাঁ, বা যে- ন্যাশনাল টিমের হোক। হ্যাঁ, আরেকটা দাদা যেটা, ওরা যে এত বড় একজন পাবলিক ছিল আমাদের আগে, আমরা তো ছোট বাচ্চা, কিন্তু ওরা যে এত বড় এত সিনিয়র তোমাদের থেকে মানে এতদিন ধরে লিডিং এ লিডিং এ আছে, লিডারশিপ করে কিন্তু ওদের মধ্যে একটু যে অহংকার জিনিসটা নাই, যে আমরা লিডার ছিলাম, এই আমাদের সামনে জিনিসটা অনেক ভালো। সম্মান দিয়ে কথা বলে। মেম্বারদের মধ্যে সম্ভবত। হ্যাঁ, একদম মেম্বারদের মতো। তারপরে পলিন দিদির আমার একটা জিনিস ভালো লাগছিল, যেদিন আমরা চলে আসি, মানে যেহেতু ওনারাও রাত জাগছে, অনেক ক্লান্ত, তো সকালবেলা সেভাবে একটা উঠতে পারেনি। তো পরবর্তীতে আমি কালিদাস অফিসের সামনে সেলফি তুলে দেন ইয়াতে দিয়ে দিছিলাম, ডেতে। তো দিদি ওখানে মেসেজ করে আমাকে দিল যে সুন্দরভাবে পৌঁছায়ও, পৌঁছায় মেসেজ দিও, তোমাদের যাত্রা যেন শুভ হয়। খুব ভালো লাগলো। হয় একটা প্রেসিডেন্ট কেন আমাকে নক করতে যাবে। হ্যাঁ, হুম। আর আরেকটা দাদা, আমি ভাবতেছিলাম যে আর কি আমার তো ফেসবুক আইডি আছে, তো ফেসবুক আইডি দিয়ে আমি যে প্রেসিডেন্ট আছে বর্তমান শ্রাবণী পলিন দিদি, ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম। তো আমি ভাবছিলাম অ্যাকসেপ্ট করবে না, দিনে মানে 12 মাস তো ঝুলাই রাখবে। তারপর মনে হয় যখন একটা পর্যায়ে গিয়ে মানে যখন আমি একটু যখন একটু মনে করো প্রোগ্রাম করবো, আমাকে যখন দেখবে চিনবে, তখন মনে হয় আর কি অ্যাকসেপ্ট করবে। তখন মনে হয় কথা বলবে। করছে করছে আচ্ছা। সঙ্গে সঙ্গে আর কি মনে করো, এই যে সকালবেলা দিলাম, ওই যে বিকালের মধ্যে অ্যাকসেপ্ট করে ফেলাইছে। আমি ঢুকে দেখতেছি পলিন শ্রাবণী বরাই অ্যাকসেপ্ট ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে হ্যাঁ। অবাক। আবার এই যে হ্যাঁ। আমরা যে প্রোগ্রাম গুলো করতেছি, হ্যাঁ। মানে প্রোগ্রামে তো সচরাচর করি আমরা সারাদিন প্রোগ্রাম, রাত অব্দি আমাদের 10টা অব্দি প্রোগ্রাম চলে। হ্যাঁ। তারপরে মেয়েরাও কিন্তু একটু আড্ডা টাড্ডা মারে, তো দিদিরাও আসে আড্ডা মারে। তো তার মধ্যে আমি আর দিদি কিন্তু যাইতাম না, মানে প্রচুর ক্লান্ত লাগতো, তো এই কারণে হ্যাঁ। যাইতাম না। তো কলিং দিয়ে আমাকে আসে বলে, এই প্রীতি তুই আসছ না কেন? আচ্ছা দিদি আজকে যাবো। পরের দিন রাত 3টা অব্দি পর্যন্ত আমরা প্রায় আড্ডা মারছি, ভালো মন্দ একে অপরের সাথে কথা বলছি। লাস্ট দিন হ্যাঁ, আসলে তোমরা প্রোগ্রামে হয়তো ব্যস্ত থাকো, হ্যাঁ হ্যাঁ, একটু পরিচয় হয় পাশাপাশি হয়, কিন্তু আসলে আড্ডাটাও দরকার আছে। হ্যাঁ, আরেকটা যেটা সেশন না আর কি, আদিত্য দাদা আমাদের একটা ইয়া নিচ্ছিল, ওটা আর কি সেশনই ছিল, কিন্তু আদিত্য দাদা বলে না যে এটা সেশন, কারণ আদিত্য দাদা নিজেও শিখতেছে, জানতেছে, তাই জন্য এটা আর কি সেশন ছিল না। ওটা আর কি তখন আর কি কারো যদি কোনো ইয়া থাকে তাহলে বলতে পারো, দাদা আর কি সবার সাথে কথা বলবে। হুম। তো আর কি দাদা আর কি সেশনে বলছিল যে হ্যাঁ, আমি যখন শুরুতে বিসিএসএম করি, আমি কিন্তু এনজয় করার জন্য, মজা করার জন্য বিসিএসএম আসছিলাম। কি করব, বাড়িতে বসে থাকি, এই যে একটা করি কিছু একটা বিশেষ কোনো একটা সংস্থার সাথে যুক্ত থাকি, এটার জন্য দাদা আসছিল। কিন্তু পরবর্তীতে দাদা গিয়ে আর কি এটাকে একটু সিরিয়াস নেয়, যে না
বহুত করলে এখন আমার বলে দিক থেকে যে কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার। আমি এমন করি, বিসিএস আমাকে এমন কিছু শিখিয়েছে, এখন আমি মাথায় আমার একটাই চিন্তা করে কেমনে আমি প্রথম চাকরি আমার 1 থেকে 1.5 লাখ টাকা বেতন পাবো, হ্যাঁ, এরকম করে বলছে হ্যাঁ। আমাদেরকে। তৃতীয় দিন সুন্দর গেল। হ্যাঁ ওই সে দিনে রাতে আমাদের রাত্রে কালচারাল নাইট ছিল। Night ছিল। হ্যাঁ খুব কালচারাল মজা নাইটে করলাম। কি কি হয়েছে 27 জনের? এক একজন এক এক ধরনের অ্যাক্টিভিটিস দেখাইছে, যেমন মানে দিনাজপুরে আমি প্রথমে কিছু দিতে চাইনি, পরে দিদিরা সবাই আসে আমাকে বলে যে ওই অ্যাকশন সংটা করাও না, ওটা করাও না। এদের কিন্তু টিকটক করার কথা ছিল, ও এর হ্যাঁ। প্রিয়া দিদির এবং পলেন দিদির, কিন্তু এরা টিকটক করে নাই। কেন ওদেরকে ওই যে একটা টপিক দিছিল, বললাম না উপস্থিত বক্তৃতা, হ্যাঁ, তো ওইটার মধ্যে একটা মেয়ের পড়ছিল টিকটক, তো ওই এরকম বলতে বলতে পরে দাদা বলে একে একে নিয়ে তুই টিকটক বানাবি। হ্যাঁ। যাই হোক টিকটক করে নাই, কিন্তু এদেরকে সামনে এসে নাচ করেছে। আচ্ছা, হ্যাঁ তোমরা কালচারালে পারফর্ম করছিলা? না আমরা জাস্ট অ্যাকশন করছি। সং। আচ্ছা, পরশ তুমি? আমি আর কি শেষে যে নাচ গানটা হলো সবাই মিলে নাচলাম, তখন নাচছি। আমাদের মাঝে আরেকজন উপস্থিত নাই, তার বিষয়ে যদি কিছু বলতে চাও। ওর কথা যদি বলি, ও প্রচুর একটা মজার ছেলে ছিল, হ্যাঁ, আমাকে যে মানে প্রচুর হাসি, কোনো কিছু হবে না হবে শুধু হাসি। তার পরিচয়টা দাও। আচ্ছা, তার নাম হচ্ছে জ্যারম মিঞ্চ, ও হচ্ছে দিনাজপুর ধর্মপ্রদেশের খালিশা ইউনিটের একজন মেম্বার, বিসিএসএম মেম্বার, হুম। বর্তমানে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে। আর তার বিষয়ে যদি এখন বলো তুমি। তার বিষয়ে যদি আমি বলি, খুব হার্মফুলি একজন ছেলেও, আর হুম। খুব লাজুক, আর মুখে সব সময় হাসি। তুমি যাই বলো তাকে, গাল দাও, বকা দাও, যেটা বলো, ও সবসময় হাসি রাখে মুখের মধ্যে একটা। আর একটা দাদা বিষয় যেটা হচ্ছে, আমরা এবারকার যারা আমরা ট্রেনিং এ গেলাম, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, যারা ছেলেরা আছে, ওরা কিন্তু কোনোদিনও জেরমকে ভুলতে পারবে না, কারণ আমরা হ্যাঁ। এমন কিছু করে দিয়েছি মানে আচ্ছা, শেয়ার করার মতো না, শেয়ার করার মতো না। আসলে শেয়ার করা যায় ওটা। আসলে আচ্ছা, বলো। যেদিনকার আমাদের লাস্ট নাইট আর কি, মনে করো এই যে 17 তারিখ, ওই দিনকার আমরা রাতের বেলা আর কি, মানে যেটা কালচারাল নাইট, সাংস্কৃতিক অনুষ্ঠান পরে আমরা তো সবাই আপন আপন রুমে যে যাই, যার রুমে আড্ডা মারলাম, ওই যে বললাম। ছেলেরা উপরে গেলো, নিচে নামে গেলো। তারপরে মনে করো আমরা আর কি, আমাদের ভালো লাগতেছিল না, আমরা কোনো কিছু একটা করবোই, ঠিক আছে। আমরা এটা গান করতেছিলাম, এটা করতেছিলাম, ওটা চিলাপাল্লা করতেছিলাম, মিটিং করতেছিলাম। পরে একটা সময় কি হলো যে চলো একটু প্র্যাঙ্ক করি। আমাদের সাথে আচ্ছা, আমাদের একটা দাদা জয়েন দিচ্ছে, ও দাদাটার নাম ছিল জহন। হ্যাঁ, তো জহন দাদা আমাদের সাথে জয়েন দিচ্ছে। তো আর কি মনে করো ওরা আমরা কয়েকজন রুমে ছিলাম, আর কয়েকজন কিন্তু গোল হয়ে এটা বিষয়ে আলোচনা করতেছিল। তো শুরুতে আমাকে ওরা ডাকলো, মানে আর স্বর্গ আমাকে ডাকে বললো যে তোমাকে জহন দাদা ডাকতেছে। পরে আমি গেলাম, গিয়ে দেখতেছি ওরা সবাই দাঁড়ায় আছে, আর সবার মধ্যে একটা রিয়েকশন। ওরা আমাকে বলতেছে তুই কি করছিস বল, আমরা কি দেখি না কিছু, হ্যাঁ, আমরা কি কিছু দেখি না, তুই মানে কি দরকার ছিল তোর এটা করা বলতো, আমরা তুই এটা লিডারশিপ ট্রেনিং এ আসছিস, আর তুই এরকম উল্টাপাল্টা কর্মকাণ্ড করছিস, বল কি করছিস ওর সাথে। হ্যাঁ। তখন আমার তো ভয়, মানে আমি কিছু করি না, তারপর ওরা আমাকে ইয়া করতেছে আর কি, জেরা করতেছে। তো আমি খুব ভয় পাই গেছিলাম। তো পরে আর কি ওদের বুঝা পাই গেছি, পরে কিন্তু ওদের কথাবার্তা শুনে কিন্তু আমি বুঝা পাই গেছি যে হ্যাঁ ওরা কিন্তু প্র্যাঙ্ক করতেছে। পরে ফির ওরা মজা চলে আর কি, যখন একটু মানে সিরিয়াস ভাব দেখাচ্ছি, তখন আর কি ওরা জিনিসটাকে ঠান্ডা করছে যে না 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 আমরা মজা করতেছিলাম। কিন্তু এই সেম জিনিসটা আমরা কিন্তু জেরমের সাথে করি। মানে জ্যারম এমন একটা ছেলে, তুমি যদি ওকে বলো এই জ্যারম কি করছো তুমি, ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে যাবে। আচ্ছা, ইভেন আমরা যেদিন খাইতে বসি, ঢাকা ডাইসিসের সাথে ওই দিন বসছিলাম, দুইটা ছেলে ছিল ঢাকা ডাইসিসের, হ্যাঁ। স্বর্গ আর হচ্ছে ওরিন নাম। তো ওরা আমাকে বলে যে ওকে একটু ধমক দাও তো দেখি কি করে। আমি ছিলাম এই টেবিলে, ও ছিল পাশের টেবিলে। হ্যাঁ। তো আমি ডাকে বলি এই জ্যারম কি করছো তুমি, ওই দিন আমি কিছু করি না, খাওয়া বাদ দিয়ে আমার কাছে উঠে আসছে। আবার ফির মনে করো আমার যেদিনকার আমরা ওকে বললাম যে ভাই তুই এটা ভালো করস নাই, ওই আমাকে জড়ায় ধরে বলতেছে ভাই আমি কি করছি বল, আমার অপরাধটা কি, মানে আমি কি করছি, মানে আমাকে মানে কেন বললাম আমি কথাটা। যাক, তাকে আমরা এখানে মিস করতেছি। হ্যাঁ, সম্ভবত তোমাদের আশা করি ওকে সবাই মিস করবে। আসলে আমরা মানে আর কি শেষে আমরা যে প্র্যাঙ্কটা করলাম ওর সাথে, ওই কেঁদে দিয়েছিল। তাই? আমরা এতটাই মানে ওর সাথে ব্যবহার করলাম, রুট বিহেভ করলাম আর কি, ওই মানে কেঁদে দিয়েছে। পরে সমস্যা নাই, এটা জাস্ট প্র্যাঙ্ক ছিল। অর্পণ দা আর কি অনেক কষ্ট করে শান্ত করেছে ওকে। যাক, তবে অর্পণ দাকে অনেক আদরও করছেন। হ্যাঁ। কারণ হলো যখন কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তো হুম। যেহেতু ও মিশতেছে না সেভাবে, একটা নাচ টাচ করতেছে না, ছেলেরা নাচ করতেছে বাট ও যাচ্ছে না, দাদাওকে কোলে করে নিয়ে গেছে নাচ করার জন্য। পরে ওই নাচছে অনেক সুন্দর, অনেক মজা করছে, এবং আমরা অনেক মজা করছি। খুবই সুন্দর। আমরা আসবো চতুর্থ দিনে।
হ্যাঁ সম্ভবত 18 তারিখ চতুর্থ দিন। হ্যাঁ হুম। হ্যাঁ চতুর্থ দিনে কি কি ছিল? তাহলে চতুর্থ দিন যদি কথা বলি তাহলে সবাই তো যে যার মধ্যে বের হয়ে গেছে, তার মধ্যে চট্টগ্রাম 7টার মধ্যে, সরি 5টার মধ্যে ওরা বের হয়েছিল, যেহেতু ওদের ট্রেন ছিল 7টায়। পরে আমাদের কিন্তু যারা আমরা এবার নিরেশের ট্রেনে উপস্থিত ছিলাম, যে হুম। পার্টিসিপেট গুলা, তাদের একটা গ্রুপ খোলা হয়েছিল। পরে গ্রুপে ওরা মেসেজ দিয়ে বলে যে দিদি আমাদের তো ট্রেন হচ্ছে, আসতে দেরি হবে, প্রায় 11টা থেকে 12টা বাজবে। তখন পরে আমরা মনে মনে ভাবতেছিলাম বোধহয় তোমরা এত আগে গেলায় কিছু একটা। কমলাপুর থেকে সিডিআই ভবন হ্যাঁ, কাছেই। কাছেই। তো পরে আমরাও নাস্তা খাওয়ার জন্য বের হয়ে রেডি নাস্তা খাওয়া দাওয়া করে সবার সাথে লাস্ট দেখা, সবাই যে যার সাথে কথা বললাম, যে যার নাম্বার নিল, ফেসবুক আইডি নিল, সবাই খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো গিয়েছে আমরা। আমরা যখনই কোনো প্রোগ্রামে যাই, শুরুর দিনটা আমাদের আর কি, যেমন আমি যেমন গেছিলাম, আমার শুরুর দিনটা আমার খুব মানে আর কি ভাবছিলাম মিশবে না হয়তো বা কেউ, হ্যাঁ ঠিক আছে। আমি আশা করছিলাম যে বিশেষ আছে, আমি ওদেরকে ছোট করতেছি না, কিন্তু আমি মনে মনে এটাই ভাবছিলাম যে ঢাকা ডায়াসিস আমার সাথে মিশবে না। শেষ দিন বলতে 17 তারিখ, 18 তারিখ না, হ্যাঁ, হ্যাঁ। ওটাই আমি বলতে চাচ্ছিলাম। 17 তারিখ তো আমরা বিদায় হয়ে গেছি। আচ্ছা আর কি শুরুর দিন বলতেছি, আমি শুরুর দিন আর কি চতুর্থ দিন। হ্যাঁ, বলো বলো বলো। যে ঢাকার কাছে আশা করছিলাম যে ওরা যেহেতু টাউনে থাকে, তাহলে ওদের অ্যাটিটিউড লেভেলটা আর কি বেশি, ওরা আচ্ছা, মিশবে না, কিন্তু হ্যাঁ। ওরাই আর কি সব থেকে সবার সাথে বেশি ফ্রেন্ডলি মেলামেশা করছে। হ্যাঁ, এবং শেষের দিন আর কি আমি মানে শেষের দিন আর আসলে খুব ইমোশনাল একটা দিন যায় সে, এবং খুব কষ্ট লাগে, মানে 4 দিন একসাথে ছিলাম, একসাথে খাইলাম, সমস্যা নাই, আবার গল্প দেখা টল্প হবে। করলাম, শেষের দিনটা আর কি খুব ইমোশনাল যায়, খুব কষ্ট লাগে যে ছাড়ে চলে যাচ্ছি। আর কোনোদিনও আমাদের বিশ্বাস করতে অবাক অবাক লাগে যে আমাদের কোনোদিন দেখা হতেও পারে, নাও না। হবে এমসিতে দেখা দেখা হবে। হবে। তুমি জানো আমার অনেকের ন্যাশনাল টিমের সাথে দেখা হয়নি, কিন্তু আমি জানি তাদের প্রতি আমার ভালোবাসা আর ওদের প্রতি আমার ভালোবাসা খুবই কানেক্টেড ফিল করি আমি। তবে শেষের দিন আমাদের ঢাকার যিনি বিশপ বিজয়, আহ, তো উনি আমাদের লাস্ট মিশা দেয়। হুম। লাস্ট মিশা দিয়েই শেষ হয় আমাদের সাধারণত ওই সারা দিনের যত ছিল। উনি আমাদের একটা সেশনও নিয়েছেন হুম। হ্যাঁ, মানে থিমের উপরে। থিমের। কি থিম ছিল? মনুষ্যত্ব, না, মানবপুত্র হ্যাঁ, সেবা পেতে পেতে এসে নয়, নেই, সেবা দিতে দিতে এসেছে। এসেছেন। আচ্ছা, আর 10 অধ্যায় 45 পদ। আমরা এটা একটু লেটে বলে ফেলছি, প্রথমে হ্যাঁ, এটা সুন্দর প্রথমে। কথা ছিল। আচ্ছা তাহলে 18 তারিখ কি কি ছিল? কারো সরি 18 তারিখ না 17 তারিখ কারো সেশন ছিল না ওদিন? ওদিন ওদিনটা- পলিন্দি, তারপর হচ্ছে অর্পণদা হুম। আর জাসেংদা আর আদিত্যদের সেশন। সেশন ছিল। আচ্ছা মানে ন্যাশনাল টিমের সেশন শেষের দিকে হ্যাঁ, ছিল। হ্যাঁ। শেষের দিন ছিল। আর তাহলে তোমাদের সেদিন রাত কালচারাল নাইট হয়েছে তোমাদের 16 তারিখে। না, 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 17 তারিখ ওই নাইটে। দিনে হয়েছে। ও আচ্ছা। তারপর সার্টিফিকেট বিতরণ করে আমাদের হ্যাঁ। ইয়েতে। হুম হুম হুম। তাহলে প্রায় শেষের দিকে 18 তারিখ তোমাদের বিদায় হ্যাঁ। বিদায়। নাকি? হুম। তাহলে তুমি যদি এক কথায় বলতে পারো যে তুমি এখান থেকে কি কি শিখছো, এক কথায় না একটু ডিসক্রাইবলিও বলতে পারো, সমস্যা নাই। আমাকে যদি বলো দাদা, তাহলে আমি বলবো যে আমি লাইফের বেস্ট জিনিস শিখে আসছি ওখানে, যেটা হলো নেতৃত্ব কিভাবে দিতে হবে। হুম। একটা লিডারের কি কি গুণ থাকা দরকার। আর সবথেকে আমার ওখানে একটা জিনিস ভালো লাগছিল, যখন ওই যে আমাদের রাউন্ড টেবিল মিটিং ছিল না, তো ওখানে যিনি প্রেসিডেন্ট ছিল, উনি একটা কথা বলছিল, যদি প্রশ্ন তোমার কাছে আছে তার মানে উত্তরও তোমার কাছেই আছে। তুমি একটু- পলিন। না, মানে বিগত ও president আচ্ছা 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 যিনি আচ্ছা। ছিলেন। হুম, বললো যে প্রশ্ন যদি তোমার কাছে থাকে তার মানে তোমার উত্তরও তোমার কাছে আছে, তুমি একটু খোঁজ করো, উত্তরটা পেয়ে যাবা। আমাদেরকে এত প্রশ্ন করে কিছু হবে না, আমরা এটা জাস্ট ঠিক। আমাদের থেকে প্রেজেন্টেশন করতে পারবো। হুম। তারপরে শেষের দিনে অর্পণ দাদা আমাদেরকে বললো কি, যেহেতু উনি এটা বলছে, তো তোমরা এটা ডিসকাস করো। তো আমরা যারা ভাগ হয়ে মানে গ্রুপ ওয়াইজ কাজ করতেছিলাম, গ্রুপের মধ্যে আমাদের প্রশ্নই আমরা তুলে রাখছি। হুম। এখন হলো আমার প্রবলেম আলাদা, যে আমার গ্রুপ মেম্বার ছিল তাদের প্রবলেম আলাদা। এরকম হল কি যে আমার যেটা প্রবলেম আছে তারা ওটা সলভ করছে, হুম। তখন সে বলতেছে আমি এইভাবে এটাকে সলভ করছি, তুমি চেষ্টা করতে পারো। তো এই হিসাবে আমাদের দেখলাম যতগুলো আমাদের প্রবলেম দাঁড়াইছিল ওগুলো সলিউশনও চলে আসছে, তাহলে ওটাকে জাস্ট কার্যক্রম করতে হবে। প্রবলেম সলভিং খুব হ্যাঁ, ভালোভাবে একদম জানতে খুব পারছো। ভালো। এই সেশনটা আমার খুব ভালো লাগছিল। আর নেতৃত্ব সেশনটা আমার খুব ভালো লাগছিল, যখন ওই যে প্রেজেন্টেশন ছিল যে একা বক্তব্য দাও 2 মিনিটের জন্য, ওইটাতে আমরা আমাদের কতটা আত্মবিশ্বাস আমাদের মধ্যে নাই এটা বোঝা যায়। তো এইজন্য আমার খুব ভাল লাগছে। আর প্রতিটা সেশন আমার খুব ভাল লাগছে। কারণ প্রতিটাই তোমাকে ডেভেলপমেন্ট করার জন্য কি, কি প্রয়োজন, তোমার নিজের মধ্যে কি, কি খামতি আছে। বিশেষ করে অর্পণ দাদারা যারা ন্যাশনাল টিমের লিডার আছে, এরা চেষ্টা করছে তোমার খামতি তুমি নিজে বুঝতে পারো যে তোমার মধ্যে কি, কি
কি মিস গ্যাপ আছে, আছে, কি কি গ্যাপ মিস আছে। আছে? হ্যাঁ, ওগুলাকে তোমাকে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে। এমনকি তাদেরও অভিজ্ঞতাগুলো তারা যখন সেশনে প্রকাশ করছে যে, "আমি আগে এভাবে করে বক্তৃতা দিতে পারতাম না। এখন যেভাবে তোমাদের সামনে সেশন নিচ্ছি বা ক্লাস নিচ্ছি, আগে আমরাও কথা বলতে পারতাম না। বাট এখন পারতেছি। দেখো তোমাদের সামনে তোমাদেরই সেশন নিচ্ছি।" তারপরে কিভাবে নিজেরাদেরকে বিভিন্ন কাজে যুক্ত করা যায়। আদিত্য দাদা এরকম একটা সেশন নিয়ে আছে। আ ওগুলাতে যেন এপ্লাই করতে পারি আমরা ওসব কাজের মধ্যে। এই ধরনেরগুলো আমাদের খুব ভালো লাগছে আমার। খুবই সুন্দর। পরশ? দাদা আমি আরকি যে বিষয়গুলো আমার খুব ভালো লাগছে এবং ভালো লাগা থেকে আমার জিনিসগুলো আরকি আমি শিখছি, সেটা হচ্ছে নেতৃত্ব। হ্যাঁ, নেতা আলাদা জিনিস আর নেতৃত্ব প্রদান আলাদা জিনিস। হ্যাঁ, এটা যদি তুমি বলতে পারো এখন। নেতা আরকি বিষয়টাকে একটু বুঝাই বলি আমি। নেতা হওয়া বিষয়টা আলাদা এবং নেতৃত্ব প্রদান করা বিষয়টা আলাদা। হুম। নেতা আরকি সবাই হতে পারে না এবং নেতৃত্ব আরকি সবাই দিতে পারে না। আচ্ছা, এখন তুমি বলো তোমার কি কি ভালো লাগছে বা আমার কি আরো কি ভালো শিখছো লাগছে তুমি? যে ভালো লাগছে নাকি যেগুলো আমি তোমার মানে তুমি বলো তুমি এখান থেকে কি এক্সপিরিয়েন্স করছো? অনেক করলাম প্রোগ্রাম, ঠিক আছে। এখন অতদিন করছি প্রোগ্রাম এই জন্য এনজয় করার জন্য, সময় কাটানোর জন্য, একটা সময় অতিবাহিত করার জন্য, কিন্তু এখন না। এখন কিছু শিখতে হবে, পরিবর্তন করতে হবে। হুম। নিজের জন্য হোক, সমাজের জন্য হোক, অন্যের জন্য হোক, পরিবর্তন করতে হবে। এটা আমি শিখছি এবং এটা আমি আশা করি ঈশ্বর যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি অবশ্যই করতে পারবো। ধন্যবাদ পরশ। প্রীতি? আচ্ছা, আমি যদি আমার কথা বলি তাহলে নেতা বা নেতৃত্ব বলল। নেতা কিন্তু আসলে সবাই হইতে পারে না। নেতা হইতে গেলে আমাদেরকে যেমন আমি বলি, আমি যেহেতু ডায়াসিসিয়ান রিপ্রেজেন্টেটিভ, আমি এখন এদেরকে বললাম, "এই আমি ডায়াসিসিয়ান রিপ্রেজেন্টেটিভ, এইটা কর, ওইটা কর।" এরকম না। আমাকেও ভালোবেসে ওদের সাথে কথা বলতে হবে এবং আমাকেই সবথেকে বেশি নিচু থাকতে হবে। যাতে ওরা যাতে আমাকে দেখে না বলে যে, "এই দিদিটা তো এরকম, এর ভাব বেশি।" এরকম কিছু একটা। সবার সাথে একটা ভালো করে কথা বলা, কমিউনিকেশন করা এগুলোই। যেমনটা তোমরা এখন ন্যাশনাল টিমকে বলতেছো হ্যাঁ। যে তারা কত হাম্বল, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাঁ, অ্যাকসেপ্ট করে হ্যাঁ। ফেললো। এই কথাগুলো যাতে আমাদের আসলে ডায়াসিসের বা অন্যান্য ডায়াসিসের গুলা বলে যে, "এই দিদিটা তো অনেক ভালো।" হ্যাঁ, এটলিস্ট তোমার মেম্বার গুলোর জন্য হ্যাঁ, তোমার প্রতিও সেভাবে রেসপেক্টফুল হ্যাঁ, বা থাকে যে না প্রীতি ভালো বা হ্যাঁ। প্রীতি দিদি ভালো, এরকম। খুবই সুন্দর গেল তোমাদের, আশা করি প্রোগ্রামটা। হ্যাঁ, আর মেইন কথা তোমরা এখান থেকে যা শিখছো, হ্যাঁ, এটা শুধু তোমাদের জন্যও না। তুমি ডাইসিশিয়ান রিপ্রেজেন্টেটিভ, তুমি আমাদের ফিউচার রিপ্রেজেন্টেটিভ হবা, তুমি একজন রিপ্রেজেন্টেটিভ। তোমাদেরকে এখন একসাথে নিয়ে চলতে হবে তোমার মেম্বারদেরকে, তোমাদের ইউনিট গুলাকে। তোমরা চেষ্টা করো তোমাদের ইউনিট গুলাকে আরো গ্রো আপ করার। তোমরা যেটা শিখছো, তুমিও কিন্তু একটু হলেও শিখছো, তুমি এটার 30% তোমার পেরিসে, তোমার ইউনিটে তুমি দিতে পারবা। চেষ্টা করো তাদেরকে ওইভাবে উৎসাহিত করার। তারাও যেন বলে যে স্নিগ্ধাদি খুব ভালো লাগছে যে তুমি আসে এইভাবে শেয়ারিং করছো। হ্যাঁ, সমস্যা নাই, তুমি যা শিখছো তুমি তাই রিপিট করো, কিন্তু তারা একটু হলেও তোমার প্রতিফলন দেখা হবে, একটু হলেও তোমার আলোটা পাবে, তাদের আলোটা পাবে। তোমাদেরকেও বলতেছি, হুম। তাহলে চেষ্টা করো তোমাদের নিজেদের ইউনিট গুলাকে আরো বেশি সক্রিয় করার। তোমরা যেটা এক্সপিরিয়েন্স করে আসছো তোমাদেরকে এটা শেয়ার করতে হবে। জ্ঞানটাই হচ্ছে শেয়ার করার, তাই না? জ্ঞানটা নিজের মধ্যে আটকে রাখার জিনিস তো না। তাহলে ধন্যবাদ তোমাদেরকে। আশা করি যে ভবিষ্যতে যারা লিডারশিপ ট্রেনিং এ যাবে তারাও খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন করবে। আর ন্যাশনাল টিমকেও ধন্যবাদ যে তারা এই ধরনের লিডারশিপ ট্রেনিং গুলো অ্যাটলিস্ট করে। আর আমরাও চেষ্টা করবো এই ধরনের লিডারশিপ ট্রেনিং যেন আমরা দিনাজপুর ধর্মপ্রদেশেও যুবদের মাঝে নিয়ে আসতে পারি। বিশেষ ধন্যবাদ। করে ধন্যবাদ তোমাকেও জানাই। তুমি অনেকভাবে হেল্প করছো। যাওয়া থেকে আসা অব্দি কখন কি করছি না করছি সব খোঁজ খবর নিছো। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আহ, সমস্যা নাই, বলো তুমি। আমি ধন্যবাদ দিতে চাই একে, তারপর তোমাকে। আচ্ছা, তোমাদেরকে সবাইকে আর কি, যারা আর কি সুযোগ দিছো, যারা আর কি ইয়ত কমিশনকেও, যুব হ্যাঁ, কমিশনও। ইয়ুথ কমিশনকে, যারা আর কি মনে বিশেষ করছে করে যে, অলিদা, ফাদার জাকারিয়া, সামনে চাকরি এবং ফাদার ফাবরিচিও, তোমরা দাদারা আছো আর কি, তোমাদেরকেও ধন্যবাদ। কারণ সিলভা দাদা যে ক্যামেরার পিছনে আছেন। শিলু দাদাকেও, যে তোমাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে তোমরা আমাদেরকে যোগ্য মনে করছো যে তোমরা যাও। আশা করি যে তোমরা শিখতে পারবা বা তোমরা শিখে আমাদেরকে শিখাইতে পারবা। তোমাদেরকে এই জন্য ধন্যবাদ। আর প্রীতিকে আরেকটা ধন্যবাদ, ওই আমাকে ট্রেন জার্নি করাইছে, কোনোদিনও ট্রেনে জার্নি করি নাই। আমি এখনো লং ট্রেন জার্নি হ্যাঁ। করিনি। আর এত ভালো লাগছে আমাকে ট্রেন জার্নিটা। যাক, খুবই ভালো। আর আমিও সব সময় চেষ্টা করি, বিসিএসএম মানে আমার এইখানে আছে, হ্যাঁ, আর তোমরাও আমার এইখানে আছো।
যেই ইয়ত হোক, যেই হোক, যে কোনো হেল্প আমি চেষ্টা করি। প্রথমে অনেক মানে ভাবি মাঝে মাঝে, এই এত প্যারা নিচ্ছি কেন, কিন্তু যখন ওই জিনিসটা কাছে চলে আসে না, হ্যাঁ। এমনি এমনি অটোমেটিক হয়ে যাবে। মানে এটা আমি মনে হয় কখনো এখান থেকে বেরিয়ে হইতে পারবো না, এইভাবে কানেক্টেড হয়ে আছে। যাই হোক, ধন্যবাদ, আর বেশি লং করব না। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তোমরা আসছো। আর আমরা আরেকজন সম্ভবত জেরোম, হ্যাঁ, জেরোমকেও জানি, খুব মিস খালি করতেছি। আর নেক্সটে দেখা হবে অন্য কারোর সাথে এইখানে, হ্যাঁ। ঠিক আছে? ধন্যবাদ, আর চেষ্টা করো যেন পেরিসে খুব ভালো কিছু করতে পারি। ধন্যবাদ দাও সবাইকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো তোমাদের তাদের শেয়ারিং? আশা করি খুবই ভালো লেগেছে এবং তোমরা এখান থেকে অনেক কিছু জানতে বা শিখতে পেরেছো। আর কোন পার্টটা ভালো লাগছে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর দেখা হবে নেক্সট পডকাস্টে। ধন্যবাদ সবাইকে।